তুই? আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। শোন, ওর নাম সুমন, এই ইজারাদার সুজনের ছোট ভাই। এইটা আমার এরিয়া, আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না। ওসমান ভাই, আপনি কি ব্যস্ত? আমি 2 দিন ধরে কল দিচ্ছি আপনাকে, পাচ্ছি না। ভাবি, নানান কাজে ব্যস্ত থাকি, নানান সমস্যা, আর টেলিফোনটা অনেক ডিস্টার্ব দিতেছিল। ভাবি, সুজন ভাই আজ চলে গেছে, আই আসি। সুজন ভাই তো শুধু আর হার্টনার না, সে আর ভাই। তারে যদি আপনি ভাই ভাবতেন তাহলে শুধু তার লাশটা পাঠায় দিতেন না, আপনিও সাথে আসতেন ভাই। সুজন ভাই মারা যাওয়ার পর সব দায়িত্ব তো আর উপর। চিন্তা ন করিয়েন, আয় আগের মতন ব্যবসা বাণিজ্য সব গুছাই রেখিও। প্রতি মাসে লাভের টাকা থুন আপনার টিয়া পাঠাই দিও। লাভের টাকা চাই না, সুজন নাই, ব্যবসা দেখবে কে? ব্যবসাও চাই না আমি আর। আপনি আগামী 2-1 দিনের মধ্যে কিছু টাকা দেন ভাই, আমার শ্বশুর অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাকার দরকার। তারপর আপনি আস্তে আস্তে আমাদের সব টাকা আমাদের দিয়ে দেন। ভাবি, ব্যবসা তো একটা চলমান প্রক্রিয়া, চাইলে তো আর টিয়া হুট করে তুলিলেও যায় না। তারপরও আপনি যখন বললেন, আমি বিশেষভাবে চিন্তা করে দেখতেছি ভাবি। আচ্ছা ঠিক আছে, আপাতত কাল পরু কিছু টাকা পাঠাই দিব আরে। আসসালামু আলাইকুম। খাইছতনি ফোন দিছি কাইটা। শোনো, তুমি সেজুদিকে তোমার সাথে করে নিয়ে যাও। কালকে সকালে আমি ওসমানের কাছ থেকে টাকা আনতে কক্সবাজার যাব। আমি না গেলে মনে হয় টাকা দেবে না। ও টাকা দেবে না বলেছে? ও সেদিন বলছে পরের দিন দেবে, তারপর থেকে ফোনটাই ধরে না। আজকে দেখি
আমার নাম্বারটাই ব্লক করে দিছে। তুমি একা কিভাবে যাবে? আমি যাই। আমি তোমার ভাইয়ার সাথে বহুবার কক্সবাজার গেছি, তুমি তো একবারও যাও নাই। তাছাড়া বাবা অসুস্থ, এখানে তোমার প্রয়োজন আছে, তা নাহলে তোমার আমি সাথে করে নিয়েই যাইতাম। সুমন, বাবা, আমার মনে হয় তোমরা আর বাঁচাইতে পারবে না। শুধু শুধু টাকাটা নষ্ট করে দাও। তোমার জন্য তো আমি কিছু করতে পারিনি বাবা। এখন যতটুকু আছে তাও যদি যাওয়ার সময় সাথে দিয়ে যাই, তুমি কি দিয়ে বাঁচবা বাবা? তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি আসি তো। মা, ভাবি, কি হয়েছে ভাবি? ওসমান তোমাকে মেরেছে? ও নিজে মারে নাই, লোক দিয়ে মারাইছে। আমি যেন ভয় পাই আর টাকার জন্য না যাই। তুমি একটু বাবাকে দেখো, আমি আজই কক্সবাজার যাব, একটু ওসমানকে দেখে আসি। ভাই, তুমি যেও না, ওরা মানুষ অনেক খারাপ। আমাকে ওখানে যেতেই হবে ভাবি, ভাইয়ার হক বুঝে নেবার জন্যই হোক, আর ভাইয়ার আসলে কি হয়েছিল তা জানার জন্যই হোক। ভাবির গায়ে হাত তুলেছিস, ওইটার পাওনা বুঝাই দিয়ে গেলাম। আর এই দুইটা হচ্ছে ভাবির থাপ্পড়ের জরিমানা। শোন, ভাইয়ার বিজনেসের পাওনা বুঝে নেব নেক্সট মিটিংয়ে। আপনি যে ওসমানের সঙ্গে ঝামেলা করে ফেলেছেন, শোনেন, আপনি যে জানে বেঁচে গেছেন এটাই তো আপনার ভাগ্য। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আবার লোকাল মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে উড়ে যাবেন, এত সহজ? আমি আবার ভাইয়ের টাকা পাবো না? আমাদের পাওনা টাকা চাইবো না? এ বিষয়ে আপনাকে আমি কোনো হেল্প করতে পারবো বলে মনে হয় না। তবে আপনার উচিত ওসমানের থেকে কোনো বড় মাছের শেল্টার নেওয়া। দেখেন, আমি এখানকার কাউকেই চিনি না, আর আপনার কাছে আসছি তো শেল্টারের জন্য। আপনার কাজই তো। আমার কি কাজ আমাকে শেখাতে আসবেন না শরৎচন্দ্র। আপনাকে যদি আমি শেল্টার দিই টাকা ফেরত পাবেন? আপনার টাকা দরকার না শেল্টার দরকার?
এখানে আর এমন কি আছে যে যার কাছে গেলে আমি ওসমানের কাছ থেকে টাকা তুলতে পারবো? টাকা তুলতে পারবেন কিনা জানি না, তবে খালেক চেয়ারম্যানের কাছে সবকিছু খুলে বলতে পারেন। তিনি কিছু একটা করলেও করতে পারে। তিনি এখন আর এখানকার চেয়ারম্যান না, কিন্তু এখানকার লোকজন তাকে খুবই সম্মান করে। তাকে যে আপনি সমস্ত কিছু বলতে পারেন। তার ঠিকানাটা এই যে, একটু শুনবেন? খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? আব্বুর সঙ্গে আপনার ওয়ার্ক কাজ? সেটা আসলে তাকেই বলতে হবে, খুব জরুরি কাজ। ও আব্বু কো মার্কেট বাজারে গেছে। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করি। ইয়োর ইচ্ছা, বাট আব্বু ইয়েস্টারডে আসবে। ইয়েস্টারডে মানে গতকাল আসবে? স্ট্রেঞ্জ, গতকাল কেউ কেমনে আসবে? আগামী কাল আসবে, ইয়েস্টারডে। কিন্তু বাজার করতে গেলে কাল কেন আসবে? ইয়ে মানে আব্বু সে বিগ ফেমাস চেয়ারম্যান ছিলেন। হি গো ঢাকা বাজার করতে। ক্যাপিটাল ছাড়া কি তাকে বাজার করা মানায়? হি লাভ ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। হ্যাঁ, কে আসছিল রে? আব্বু ভিক্ষুক। আসসালামু আলাইকুম। দেখুন, আপনার বাবাকে আমার খুব দরকার। আপনাদের এখানকার স্থানীয় ওসমান আমার মৃত ভাইয়ের টাকা দিচ্ছে না। আপনার বাবাকে বলে ওসমানের কাছ থেকে আমার ভাইয়ের টাকা তুলতে হবে। আমার বাবা হসপিটালে। এই মুহূর্তে এক একটা দিন, এক একটা রাত আমার কাছে এক একটা বছর। প্লিজ প্লিজ আমাকে একটু আপনার বাবার সাথে দেখা করিয়ে দিন, প্লিজ। আজ আসলে সত্যিই আব্বু ঢাকায় গেছে। আপনার বিশ্বাস না হলে আপনি ঘরে ঢুকে পুরো বাসা খুঁজে দেখতে পারেন। আমি মিথ্যা কথা বলছি না। আপনি কাল বিকালে একবার আসবেন দয়া করে। আমি যেভাবেই হোক আব্বুকে আনিয়ে রাখবো। ইস, আরে না, একদিনের জন্যই আসছি। কালকে এমবিসিতে যাইয়া পাসপোর্ট নিয়ে রওনা দেবো। আসবো না? সাসাজান, ইতিবাবুর ফোন। কি কয় আবার? দেখেন হ্যালো। আব্বু আব্বু তুমি এক্ষুনি বাসার জন্য রওনা দাও। এখনই বাসে উঠবা তুমি। এখন মানে নাও। মানে কি? এই আমি রওনা দিলে কালকে এমবিসিতে যাইয়া পাসপোর্ট কি? এমবাসি থেকে পাসপোর্ট পরেও আনা যাবে আব্বু, কিন্তু তুমি এক্ষুনি চলে আসো। আর তুমি যদি এখনই না আসো তাইলে আমি নদীতে না, আমি সাগরে ঝাঁপ দিব। জাম্প ডিরেক্ট সি। খবির কিভাবে করবে আমি জানি না, কিন্তু ওকে আমাদের বাড়িতে রাখার ব্যবস্থা করতে হবে, না হলে তোর রাতের খাওয়া বন্ধ। যা। তো বাবাজি, আপনার এখানে এসেই মারামারি করা ঠিক হয় নাই। মারামারি কোনো সমস্যার সমাধান হইতে পারে না। ঠিক আছে, আপনি যখন আসছেন দেখি কি করা যায়। আমি ওসমানে ডাকতেছি। আমি কইতেছিলাম কি চাচাজান, মানে সমাধান না হওয়া পর্যন্ত তুমি কোথায় থাকবো? কেন আমগো রিসোর্টে থাকবো? আমগরি জোরে থাকবো, এটা কথা কয়ে ফেলেন আপনি। ওসমান আপনি ছিলেন না, ও কেমন বদলোক, খুঁজা মুইজা পরে হেরে ধরে একটা বিপদে ফেলাইব। মানে হেরে যদি আমাকে বাইতে রাখা যায় তাহলে সুবিধা। মনে করেন আপনার মেহমান হিসেবে থাকলো, ওসমান ভাবলো সে আপনার বাড়ি মেহমান, কোনো ঝামেলা করতে পারলো না।
মানুষজনে কি কইব? কে বেঠিকের কি আছে? চাচা যান, আপনি ওসমানে ডরান, আপনি তো ন্যায়ের পক্ষে কথা বলেন। আমার মনে হয় এনে কোনো বেঠিকের কিছু নাই। ঠিক আছে, সুজন সাহেবও আমার নির্বাচনের সময় অনেক সাহায্য সহযোগিতা করছে। আর এ তো তার ছোট ভাই, আমার মেহমান, এই অঞ্চলেরও মেহমান। এক কাজ কর, তারে আমার বাড়ির মেহমানখানায় রাখ, আর খাওয়া দাওয়া ঠিক করে করাইস। আপনি কি খাওয়া দাওয়া করছেন? এই ফাজিল করে যা এখান থেকে। যা। বিরাট আসেন, আসেন। বার্তাস করে নিয়ে। তুমি কিন্তু সাবধানে থেকো সুমন। তোমার ভাইয়ের কাছে শুনছি চেয়ারম্যান নাকি ভালো মানুষ। দেখো কি বিচার করে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, একটা কিছু করেই আমি এখান থেকে আসব। বাবার কি অবস্থা? আজকে কিছু টাকা দিয়ে আসছি, কিন্তু টাকা তো অনেক লাগছে। তুমি ওসমানের কাছ থেকে যা পারো নিয়ে আসো, অন্তত বাবার চিকিৎসাটা তো ঠিক মতো করাই। বাবার চিকিৎসার অযত্ন হলে সুজনের কাছে কি জবাব দেব সুমন? ঠিক আছে ভাবি, আমি রাখি। আমি সরি, আমার জন্য আপনার 2 ডে নষ্ট হয়েছে। আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি নাই যে আপনার প্রবলেম এতটা বিগ। না না, ঠিক আছে। কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডের জন্য আমি একা দায়ী না। আপনি আমায় রেসপেক্ট দেন নাই। জি, আমারই দোষ, একটু মানসিক চাপে আছি তো। আই এম সরি। ইটস ওকে। এই আপনি ঘুড়ি উড়াতে পারেন? জি না, আমি ঘুড়ি উড়াতে পারি না। আপনি ঘুড়ি উড়াতে পারেন না? খুব ব্যাড। চলেন আপনাকে শেখাই। আমার শরীরটা ভালো লাগছে না, আপনি যান। বুবু, ওনাকে আমার পরিচয়টা দেও। আচ্ছা, ও হচ্ছে খবি। উই অল টাইম লিভ টুগেদার। কোনো সমস্যা হলে জাস্ট টেল নো সাইক্লিং। জি অবশ্যই, কিন্তু এখন আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা ভীষণ ব্যথা করছে। আরে ঘুড়ি ওড়াতে হেড নো দরকার। ঘুড়ি ওড়াবেন হ্যান্ড দিয়ে, দাঁড়াবেন লেগ দিয়ে, আর দেখবেন আই দিয়ে। হেড যন্ত্রণা কোনো সমস্যা নাই। আমার হাত দুটোও ব্যথা করছে। ওকে, ঘুড়ি ওড়াতে হবে না। আপনি চলেন, আপনাকে আমাদের এলাকাটা ঘুরে দেখাই। আমার কোমরেও ব্যথা। কি ব্যথা! ও হবি, ওর কোমরে ব্যথা। ওকে কোলে করে নিয়ে কাম প্লিজ। ওকে। আরে না 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 না, কোলে তুলতে হবে না, ব্যথা ভালো হয়ে গেছে, এখন যেতে পারবো। ভালো হয়ে গেছে। চলুন। ঠিক আছে, চলেন। আজি, জি, বিচারের সময় কিছু বলতে হইলে বুঝে শুনে বলেন, নাহলে এক কথায় বিচার ঘুরে যায়। জি। ওসমান ভাইয়ের কিছু হলে, ওসমান ভাইয়ের কিছু হলে, ওসমান ভাইয়ের কিছু হলে, ওসমান ভাই, ওসমান ভাই, ওসমান ভাই। বদ্দা, ঢাকার চুল ফোলা একখানা আছে,
এলাকার একজন রে মারব, গায়ে হাত দেব, আর এলাকার মানুষ চুপচাপ বই থাকবো, ইগা তো হইব না। কাউয়ার ঘাটে ইট মারলে খাওয়া তো কাকা করবে। ওসমান ভাই যেখানে আছি সেখানে খাখা বন্ধ কর, এত খাখা না করি ভিতরে টিয়া দিয়ে দিলেই তো ব্যাগ ঝামেলা শেষ হয়ে যায়। বদ্দা ইগা তো জানেন বিজনেস হইতেছে দৈর্যান লাহান, লাভ লোসকানের জোয়ার ভাটা থাকবই। অন লোসকানে আছে তো জোয়ারের আশায় থাকুম না, জানে ফানি আইলে ফাই ফাই করে তার টিয়াঙাই বুঝাই দিউম। আমরা তো একবারও বলিনি যে সব টাকা আমাদের একবারে চাই। বাবা অসুস্থ, তাই ইমার্জেন্সি বেসিসে আমাদের কিছু টাকা দরকার। তারপর বাকি টাকা আপনি নির্দিষ্ট সময় পর পর দিয়ে দিলেই হবে। এই ফুয়া তো কথা খারাপ না কয়, এটার কথায় তো যুক্তি আছে। বদ্দা তার কথায় যুক্তি আছে, আর আপনার প্রতি আমার ভক্তি আছে। আই নৌকায় ফালতুলি বসে থাকলাম, অন আপনি যেদিকে হাওয়া দেবেন আমি সেদিক যাই। আপনি মুরব্বী মানুষ, এখন আপনার কথা অমান্য না করছো। তুমি খালি সকালত ইটার হাতে 10 লাখ টিয়া দিবা, আর প্রতি মাসত 5 লাখ করে দিবা। আচ্ছা ঠিক আছে, প্রতি মাসত 3 লাখ করে দিবা। ওসমান ভাই এগিয়ে চলো। এটা কোন টাইপের বিচার? প্রায় 5 কোটি টাকা আমরা ওনার কাছে পাই, মাসে 3 লাখ করে টাকা দিলে কত বছর এই টাকা শোধ হবে? আর আর এই টাকা আমাদের কোন কাজে লাগবে? বাবাজি শোনেন, খেজুর গাছ লাগানো হয় খেজুর খাওয়ার জন্য। আপনি এতদিন খেজুর খাইছেন, বুঝতে পারেন নাই? ব্যবসায় লাভ খাইছেন না? এখন আপনার ভাই মরে দেওয়ার পরে আপনারা রস খেতে চাইতেছেন, ব্যবসার পুঁজি ফেরত চাইতেছেন। শোনেন, রস খাইতে হইলে গাছ কাটা লাগে। আমি গাছ কাটা দিলাম, বিচার করে দিলাম। এখন যদি বেশি রসের আশায় গাছ বেশি করে কাটেন, গাছের তো দফা রফা শেষ, গাছ মরে যাবে। তো বদ্দা আয় একান কথা কই, খাইজুর কন আর রস কন, দিনের শেষে সব থেকে মিঠা লাগে মানুষের মহাব্বত। ইগার বাইরে আই নিজের ভাই মনে করতাম, তার বাবা অসুস্থ মানে আর বাবা অসুস্থ, আর তো কিছু দায়িত্ববোধ আছে। অন আপনি যদি বেয়াদবি না নেন, তাইলে কাল সকালে আজ 10 লক্ষ টাকা ন 20 লাখ টাকা দিও। বাবা, তাহলে তো ইয়ান খুশির কথা। তো একটা শর্ত আছে, প্রতি মাসে আজ তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3 লাখ টাকা করে জমা দিও। কাল সকালে দিও 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা লই সে এলাকার সারি চলে যাইব, আর কোনোদিন এই এলাকায় ফা দিতে ন পারব। হিয়া মধুর শাকে ইট মারি ফালাইতে হয়, নইলে মৌমাছির ঝাঁকে খামড়াইয়া নাক মুখ সমান করে দেয়। এতে আর গায়ে হাত তুলছে, অন যদি না ফলায় তাহলে মৌমাছির লাহান এলাকার মানুষজন মারি তুষ করে দিব। বাবাজি, আপনি কিছু বলতে চান? উনি নৌকার পাল তুলে বসে আছেন, আর আপনি সেই পালে হাওয়া দিচ্ছেন। যাওয়া ছাড়া তো আর আমার কোনো উপায় নেই। বহুত বছর আগে দি
একখানা বাংলা ফিল্ম চাইছিলাম। ওই ছবিতে নায়ক মাথাত বাড়ি খায়, ব্যাগ কিছু পড়ে যায়, ডাকাত ফিরে যায়, নিজের মাথাত শক্ত করে একখান বাড়ি দিবা, যাতে এই দিকের রাস্তা জীবনের তরে ভুলে যাও। বদ্দা, ওই ফিল্মটা আয়ও চাইছিলাম, হাফ টাইমের পরে দি আরেকখান বাড়ি খাই, হিরোর ব্যাক মণিপুরে যাই কই। পোলার কিন্তু দম আছে। মৌমাছি চাকিটা মাইডা মধু লইয়া মৌমাছির সামনে দিয়ে হাইটে চলে গেল। অনো যায় নাই, পরবর্তী সিনটা দেখ। ইতি, 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 কি হয়েছে? কি হয়েছে তোমার? ইতি, ইতি, তুমি এখানে কি করছো? ইতি, তুমি ঠিক আছো? এই তুই হ চেয়ারম্যানের মাইয়া, ওই চেয়ারম্যানের মাইয়ার লই যার তোরা তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি আই। ধর 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 বদ্দা, আন্নারে তো খুব ফ্যারেশন লাগতেছে। কি করতে হইব? একবার খালি মুখ দিয়ে বাইর করেন, আপনার লাই জান হাজির। আলে জান দিত ধরো, আর মান সম্মান লই টান দিলা খেন। বুঝলাম না বদ্দা। তুমি সুমনের হাড় ভাঙবা ভালো কথা, তা আর মায়ের ঘরে বন্ধু রাখছিস কিল্লাই? সারা মহল্লা জানে কি হই যে সুমন আর মায়ের লগে মহল্লার ব্যাক মানুষের মুখ আমি বন্ধ করতে না পারছুম। তো মন চাইতেছে তোর বুক ফাড়ি, তোর কলিজা করতে বার করি, তোর মুখ আমি বন্ধ করে দিও। না আরে দোষ দিতেছেন কিল্লাই? এলাকার মানুষ ইতিরে দেখছে, এর লেগাই হারা সুমনের উপরে জামাই বসছে। কেন আর কি দোষ? তোমার লোকজন আর মেয়রে অজ্ঞান করি জীবের মধ্যে ফালা রেখে সব মিছা কথা। হজর জি হয়ে যা। কিরে তোরা সুমনের মাইজত কিল্লাই? উসমানে হয়ে দাঁড়ারে সুমনের মারি ফেললাই। তোর জন্যের বাবা, সুমনের বাসায় তো
আমার কি দোষ? চেয়ারম্যান সাহেব নিজেই কইছে সুমনের মাইরের শেষ পর্যায়ে তুই যা বাঁচাবি, আর এও কইছে ওসমান যেন না জানে, আর আমারে আপনি মারতেছেন। বদ্ধা আন্নের আর কিছু বলনের আছে? আর ভিজে শত্রু লাগছে। আরে ভুল বুঝি আপনি ভুল করতেছেন। ভুল তুই হরদ্দ ওসমান। আই 40 বছর ধরে রাজনীতি করি, আরে রাজনীতি ন শিখাইস। নির্বাচন করার ইচ্ছা আমার এখনো নাই, কিন্তু আবার যদি তুমি আর সাথে পলিটিক্স করার চেষ্টা করো, তোমার খাড়ি ফালি ফালি গড়ি সুটকির নান ওই ট্যাকেসগুলো রাখো, এটাই তোমার সাথে আর শেষ টকশ। ও রাঙ্গা বর্দা ব্যথা পাইছত নি বেশি? না। আয় আয়। আর একখান কথা, তোমার হতায় তোমার লোকজন আর মায়ের গায়ে হাত দিয়ে সুমন আর মায়ারে বাঁচে বাঁচে চেষ্টা করছে। এই ঘটনা আর মনে থাকবো, তুমিও মনে দেখো। আপনি আমার জন্য ফাইট করলেন কেন? ওয়াই? আমি নিজেকে সেভ করার জন্য মারামারি করেছিলাম। তা তুমি কেন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে? মাই ফ্রন্ট একজন মাইর খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? ঠিক এই কারণেই আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, অন্য কিছু না। আমিও অন্য কিছু থিঙ্ক করি নাই, আমার অন্য কিছু থিঙ্ক করার কোনো দরকারও নাই। নো নিড। আচ্ছা, তুমি কি সারাদিনই ঘুরে উড়াও নাকি পড়াশোনাও করো? পড়াশোনা করে কি হবে? মাই ফাদার মেনি মানি। আমাকে কোনো রিচ ছেলে দেখে বিয়ে দিবে, আমি তারপর লেগের ওপর লেগ তুলে মহারানীর লাইফ লিড করব। বড়লোক বিয়ে করবে ভালো কথা, তার আগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। শুধু টাকার জন্য তোমাকে পড়াশোনা করতে বলছি না। সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়, সত্যিকারের মানুষ করে গড়ে তোলে। আমি পড়াশোনা করলে আপনার ভালো লাগবে? যখন অনেক কিছু জানবে তখন তোমার নিজেরও ভালো লাগবে। আপনার ভালো লাগবে? অনেক ভালো লাগবে। আজ গো, yesterday again come. Timely take medicine, please. আরেকটা কথা, এই ইংরেজিটা না বললে হয় না? আমি ইংরেজি না বললে আপনার ভালো লাগবে? ভুলভাল ইংরেজি না বললে ভালো লাগবে। ঠিক আছে, ঠিকঠাক ইংরেজি শিখে তারপর বলবো। ওকে? ঠিক আছে। ঠিক আছে। ওসমান সাহেব, জমি ফাঁস দেব খোঁজ লাগাইছে, এ লই আপনি কোনো চিন্তা না করেন। কিন্তু ভাইসা আই ভাবতেছি আপনি তো একটা বিগ পেজ, এই সমস্ত রিসোর্ট ফিসোর্টের ছোটখাটো ব্যবসা করি কি ব্যবসা আছে একখান, যা ইনভেস্ট করবেন ঠিক ততটুকুই লাভ।
লাভের 50% আপনার, 50% আর। কথা বোঝা গেছে? কি ব্যবসা? দাদি আপনি কি করবেন ভাইসা? আন্নে আরে টিয়া দিয়ে যাইবেন, 7 দিন পরে আয় টিয়া লাভ সব লই যাবেন। বা কত ইনভেস্ট করতে পারবো? আপনি কত পর্যন্ত যাইতে পারবেন? $10 লাখ। 7 দিন পর দেখা হবে। 15 লাখ রেডি রাখবেন। ভাইসা এতগুলো টিয়ে দিলেন, একটা রিসিট লইছেন, একটা ডকুমেন্ট থাকা ভালো না? জন কখনো ডকুমেন্ট রেখে কিছু দেয় না, যা দেয় এমনিই দেয়। ফেরত লাগলে আদায় করে নেয়। হ্যাঁ, বোকাচোদা কয় কি? হ্যাঁ, বর্দা, ও বর্দা, হেবি মুরগি পাইছো, যেমনি ইচ্ছা তেমনি কইতে পারবা। ইগা জবাই করণের মোরগ না রে পাগলা, ইগা হইতেছে সোনার ডিম দেওয়াস। জবাই করলে আর লস। এগারে লালন পালন করতে হইব অনেক যত্ন করে, আদর করে। বর্দা, ও বর্দা, এই শোন, জন নামের একখান মাছ খুব ফালাফালি করতেছে কোন নদীর। আরে জানা, খোঁজ খবর ল। ও বর্দা, 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 ও বর্দা, বর্দা। সেইটা কি কোনো লাভ না হইব? তুই কেরু খা, যা। এই মালের লড তুই লইতে ন হারবি। য য। বর্দা, কাল সারা রাত জেগে এত পড়াশোনা করলাম, দেখি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বেশি রাত জেগে পড়াশোনা করলে চোখের নিচে কালি পড়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে। আমার চেহারা নিয়ে দেখি আপনার অনেক চিন্তা। শরীরে অনেক জ্বর তো, তাই আবল তাবল বলছি মনে হয়। জ্বর এখনো কমেনি? আমার জ্বর নিয়ে দেখি তোমার অনেক চিন্তা। এরকম করে বললে যে কেউ জ্বর দেখত। তা যে কারো কপালে হাত দিয়েই তুমি জ্বর দেখো বুঝি? দূর, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আমার খাওয়া দাওয়া নিয়েও দেখি তোমার অনেক চিন্তা। আপনার জন্য আমার চিন্তা বুঝি আপনার ভালো লাগে না? বিকেলে পাহাড়ে সূর্য ডুবা দেখতেও আমার খুব ভালো লাগে। যদি আর কারোর ভালো লেগে থাকে, সেও আসতে পারে। এই জায়গাটা আমার খুব পছন্দের। সুন্দর জায়গাটা। যখন আমার খুব একা লাগে, খুব মন খারাপ হয়, তখন আমি এখানে একা একা বসে থাকি। কত কিছু ভাবি, কল্পনা করি। কি কল্পনা করো? কল্পনা করি যে কোনো রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, ইতি
তুমি কি আমার প্রিয়তমা হবে? না না, মজা করছিলাম। এমনি এমনি ভাবি যখন যা মনে আসে। চলুন আজ যাই, না হলে আবার আব্বু চিন্তা করবে। ইতি, আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই। কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে। তুমি আমার প্রিয়তমা হবে। আমার 10 লাখ আমি নিলাম, আর লাভের পুরোটাই আপনার। ওসমান ভাই, আমি এখানে এসেছি বিজনেস করতে। আমি আপনাকে টাকা দেব, আর আপনি সেই টাকা লাভসহ আমাকে ফেরত দেবেন। এটা তো ব্যবসা হলো না, এটা হলো সুদের ব্যবসা। আপনি মিথ্যা বলেছিলেন কিনা সেটা বোঝার জন্যই আমি আপনাকে 10 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু সেই টাকা আপনি লাভসহ ফেরত দিয়ে প্রমাণ করেছেন আপনি সত্য বলেছেন এবং আপনার কাছে ব্যবসাও আছে। এখন আপনি যদি আমাকে বলেন এটা কিসের ব্যবসা এবং সেই ব্যবসায় আমাকে সরাসরি ইনভলভ করেন, তাহলে আমি আপনার সাথে সেই ব্যবসায় আছি, আদারওয়াইজ আমি নেই। বোঝাতে পেরেছি? এখন আপনি কি আমাকে বলবেন এটা কিসের ব্যবসা এবং সেই ব্যবসায় আমাকে নেবেন? বুঝছি, শেয়ার করতে চাচ্ছেন না। ওকে, নো প্রবলেম, বাই। ভাইসা ছেলে পক্ষ ফাত্রী দেখতে আসলে ফাত্রীর পাশে ফাত্রীর চেয়ে সুন্দরী মেয়ে রাখতে হয় না। আর পার্টনারশিপে ব্যবসা করতে গেলে নিজের সাথে ক্ষমতাবান পার্টনার রাখতে হয় না, গুরুজনেরা বলে। তবে ছোটবেলা থেকে গুরুজনের কথার অবাধ্য হইতে আর ভালো লাগে। আন্নারে আই হার্টনার হিসেবে নিলাম। চিয়ার্স। ঠিক আছে, আমি রাখি। সবকিছু ঠিক আছে সুমন? পৃথিবীর কোনো কিছুই ঠিকঠাক থাকে না, নিজের প্রয়োজন মতোই ঠিক করে নিতে হয়। তোমার চোখে মুখে আমার অস্থিরতা দেখতে ভালো লাগে না সুমন। তোমার জন্য আমার খুব ভয় হয়। ভয়ের কিছু নেই, কারো জীবনই সবসময় একই রকম যায় না। এতে খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু দিন শেষে যে সত্য আর সততা নিয়ে দাঁড়িয়ে থাকবে, জিত তারই হয়। কি হয়েছে তোমার? আমার জীবনের হার জিত সব তুমি শোনো। আমাকে ছেড়ে কখনো যেও না, বিশ্বাস করো। আমি মরে যাব। তুমি, আমি আর আমাদের ছোট্ট সংসার, ব্যাস, আর কিচ্ছু চাই না। এই এক জীবনে শুধু
এটুকু দিও প্রিয়তম। আর কিছু না। তুই আমার ভাইকে মেরেছিস। আজ তোকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম। টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আমি আজই চলে যাব। আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না চাচা। না আসি। আসসালামু আলাইকুম। বাবা সুমন। জি। তুমি যদি আমার ঋণ শোধ করতেই চাও, ঢাকা যায় আমার মেয়েটারে ভুলে যাও। আমি আমার মেয়ে বিয়ে ঠিক করে রাখছি আমাদের এমপি সাহেবের ছেলের সাথে। এমপি সাহেবের দিয়ে আমার কথা আমি ফিরে নিতে পারি না। আমি জবান ফিরে নেওয়ার লোক না। যাও, সাবধানে যেও। তোমার আব্বা যে তোমার বিয়ে ঠিক করে রেখেছে তুমি জানো? এমপির ছেলের সঙ্গে। কিন্তু তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি নিজে আব্বুর সঙ্গে কথা বলবো। আব্বু আমার কথা শুনবে, আর যদি নাও শোনে তুমি তাও চিন্তা করো না। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। তোমায় ছাড়া আমি বাঁচবো না। আমি জানি না আমি কখন তোমায় এত ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছেড়ে যাওয়ার সময় বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া কত একা, নিঃস্ব, অসহায়। তুমি যাও, বাবা সুস্থ হলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠিও। আমার যে সব শূন্য লাগছে। কেমনে থাকবো আমি তোমার ছাড়া? কয়েকটা দিন, তারপর তো আমি তোমার কাছে চলে আসবো সারা জীবনের জন্য।
সত্যি তৈরি? আমি তোমার সুমন, আমি আমাকে দেখে রাখবো তোমার জন্য। খালেক চেয়ারম্যান কোথায় গেছে জানেন? না তো, আমি তো জানি না। কেন? তারা কেউ বাড়িতে নেই, তাদের আশেপাশেরও কেউ জানে না তারা কোথায় গেছে। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তুমি এই তুমি তুমি এতদিন কোথায় ছিলা? আল্লাহ, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কোথায় ছিলা তুমি এতদিন? কোথায় ছিলা আমাকে ছেড়ে? কোথায় ছিলা? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। কার বাড়ি? শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে। আব্বু, তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছো? কেন বলেছো? আমি চাই না সুমন তোমার সাথে যোগাযোগ করুক, আর তুমিও সুমনের সাথে যোগাযোগ করো। কিন্তু তুমি কেন চাও না আব্বু? দেখো, আমি এমপি সাহেবকে কথা দিয়েছি, তার ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি আমার জবান থেকে নড়তে পারবো না। আমি এমপি ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি সুমনকেই বিয়ে করব। বোকার মতো কথা বইল না। সুমন তোমাকে কি দেবে? আব্বু, আমি সুমনকে ভালোবাসি। এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে। আব্বু, আমি এমপি সাহেবের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে সুমনকেই করব। হজর, ও ফোনটা নে, আর এখানে আটকে রাখ। না না, ফোন আটকে রাখবে কেন? ওর কালকে ওর বিয়ে হবে। ওর খালাকে ফোন কর। চলো, যাও তোমার রুমে যাও। যাও রুমে যাও। আমার কথাটা আব্বু, আব্বু। সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিল না। সেদিন রাতেই আমাকে চিটাগাংয়ের খালার বাড়ি নিয়ে যায়, আর তারপর জোর করে এমপির ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে। 5 মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে, পরের মাসে আমাকেও নিয়ে যাবে। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য কারোর বউ। 5 মাস তার সঙ্গে সংসার করেছি, একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি। তুমি এখন আর আমার কেউ না সুমন। তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আগের মতো হয়ে যাও সুমন। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যা হয়েছে সেটা ভুলে যাও। ভেবে নাও যে যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না, আমি স্বপ্ন ছিলাম। বিয়ে বিয়ে হয়ে গেছে। সত্যি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না? তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবে আমার জন্য? এই তোমার দেখে রাখা, এটা তুমি পারলা? এইভাবে আমার জীবনটা শেষ করে দিলা।
যাও তুমি, যাও এখান থেকে, যাও যাও। হাই দাঁড়া, দাঁড়া। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? হ্যাঁ, আমার লাইফটা নষ্ট করলি কেন? হায় রে বেঈমান, গত 6টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তোকে, কি না করেছি তোকে পেতে। দেখ দেখ এই 6 মাসে কি অবস্থা হয়েছে আর দেখ। আর এতদিন পরে এসে বললি সব ভুলে নতুন জীবন শুরু করতে। সব ভোলা কি এত সহজ? যা, যা এখান থেকে, যা। আয় দাঁড়া, তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি, ঠিক আছে? তুই লন্ডন চলে যাবার আগেই আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা, চলে যা এখান থেকে, যা। আর কোনোদিন এখানে আসবি না, যা এখান থেকে। ভাই আপনি বিয়ে করতেছেন ভালো কথা, আপনার বুবুটা কেন কষ্ট দিতেছেন বলেন তো? তোর বাবু যখন আমারে ফালায় এমপির ছেলেরে বিয়ে করছে তখন তুই কইছিলি, তখন তোর মনে হয় নাই আমার কথা? সে আমারে যে কষ্ট দিছে সেটাই সে ফেরত পাইছে। বুবু বিয়ে করছে মানে কি কইতেছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার যেদিন ঢাকা আসলেন তার সাথে সাথে বুবু হাসি তুল কালাম কাণ্ড বাঁধাই দিচ্ছে যাতে আপনার এসে বিয়ে করতে পারে, আর ওই এমপির পোলারে যাতে সে মানে বিয়ে না করতে পারে। আব্বু তুমি সুমনকে কেন বলেছো আমার সঙ্গে যোগাযোগ না রাখতে? আমি চাই না ও তোমার সাথে যোগাযোগ করুক। কিন্তু কেন চাও না তুমি? আমি চাই না, কারণ আমি এমপি সাহেবকে কথা দিয়েছি তোমার বিয়ে তার ছেলের সাথেই হবে। আমি কোনো এমপির ছেলেকে বিয়ে করতে পারবো না। চুপ করো। আমি যেখানে জবান দিয়েছি সেখানেই তোমার বিয়ে হবে, নড়চড় হবে না। আমি জানি না আব্বু তুমি কাকে জবান দিয়েছো আর কাকে দাওনি, কিন্তু যদি আমি বিয়ে করি তাহলে সুমনকেই করব, না হলে বিয়ে করব না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? আমি করব না, আমি বলে দিয়েছি, তার মানে আমি করব না। ফোন নে, চাচা যান চুপ কর। হাত দেবেন না ফোনে। আমি সুমনকে ফোন করছি, আমি এখনই সুমনকে ফোন করব। বাবু কি হচ্ছে মা? মা কি হয়েছে মা? কি হচ্ছে মা? বাবু ইতি মা, এই ডাক্তার দাও, ডাক্তার ডাকে নিয়ে আয়। সাথে সাথে তারা আমরা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার বললো তারা তাড়াতাড়ি ঢাকা নিতে। আমরা যত দ্রুত পারি তারা ঢাকা নিয়ে আসছি। আইসা তারা টেস্ট করে দেখি তার মাথার মধ্যে রক্তক্ষরণ চলতেছে। আপনার ফাঁসানোর জন্য ওই ওসমানরা বুবুর মাথা বাড়ি দিছিল। সেই বাড়ির কারণে বুবুর মাথার রগের ভিতরে রক্ত জমা যায়। তারপর থেকে কিছু একটা হয়েছে মাথার ভিতরে। ডাক্তাররা কয় এটা রক্তক্ষরণ। ডাক্তার কয় বুবু নাকি বাঁচবো না। চাচা তারা ইন্ডিয়া পর্যন্ত গেছে। ইন্ডিয়া ডাক্তাররা কইছে বুবু নাকি বাঁচবো না, বড় 2-3 মাস। এরপর আর কি মুম্বাই থেকে ঢাকা নিয়ে চলে আইছি আমরা। এখন বুবু ঢাকাতে থাকে। মাঝে মাঝে বুবুর মধ্যে খুব ব্যথা ওঠে।
এর মধ্যে আপনি বিয়ে করতেছেন, করেন বিয়া, সে আপনি করতেই পারে, কিন্তু তারা দিয়া বিয়ার বাজার করে আপনি কি সুখ পাইতেছেন? মানুষটা তো এমনি কদিন পর মরে যাব, মরার আগে আপনি তারা কেন মারতেছেন? কেন ঘরের মধ্যে সারাদিন সে আপনার ছবি বুকের মধ্যে নিয়ে কান্দে, আপনি তারা কষ্ট দিয়ে কি সুখ পাইতেছে? কেন? তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে, বুঝছো? আমার বন্ধুরে কালকে বিয়ে করতেছো, ও একটু পাগল, বুঝছো, কিন্তু মনটা অনেক ভালো, সবসময় দেখে রাখবা। ঠিক আছে একদম। লতা, আমি তোকে বিয়ে করতে পারবো না। ইতি নামের একটা মেয়েকে আমি ভালোবাসি, ও হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। 6 মাস পরও ফিরে এসে আমাকে বলে যে ওর বিয়ে হয়ে গেছে। ওর উপর অভিমান করে আমি তোকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু ইতির বিয়ে হয়নি। ইতি আর বেশি দিন বাঁচবে না, শুধু আমি যেন ওকে ভুলে সুন্দরভাবে বাঁচতে পারি, সেজন্যই আমাকে মিথ্যে বলেছিল। কিন্তু আমি চাই ও আমায় ছেড়ে যাওয়ার আগেই একদিন, এক মুহূর্তের জন্য হলেও ওকে আমার বউ বানাতে। আমি সকালে ইতিকে বিয়ে করতে যাব, পারলে আমাকে মাফ করে দিস। রাইতে ফাঁস দিছে। ডাক্তার বলেছিল আমি আরো মাসখানেক বাঁচব, কিন্তু আমি যদি আর একটা দিনও বাঁচি তবে লতার সাথে সুমনের বিয়েটা আমার নিজের চোখে দেখতে হবে।
এই ভাঙা শরীর এসে ভার আমি সইব কেমন করে? যেতেই যখন হবে তখন সুমন অন্য কারো হবার আগেই চলে যায়। আমি সুমনকে ভালোবাসি প্রচন্ড। যাবার আগে এটাই আমার শান্তি যে সুমন আমাকে ভুলে খুশি মনে লতাকে বিয়ে করছে। প্রিয় আমার, ভালো থেকো।